হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। মজাদার রান্নার স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব তা হলো কাঠি কাবাব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কাঠি কাবাবের জন্য মাংসগুলোকে আমি কিভাবে কেটেছি। হাড় ছাড়া সলিড মাংস নিয়েছি। মাংসগুলোকে পাতলা করে কেটে নিতে হবে। এখানে প্রায় 1.5 কাপের মতো মাংস নিয়েছি। এখন একটা পেস্ট তৈরি করব। এর জন্য আমি বেরেস্তা নিয়েছি 1/2 কাপ পরিমাণ। টক দই নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার বেরেস্তা টক দইকে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার টক দই আর বেরেস্তার মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, এরপর দিয়ে দিচ্ছি খোসা সহ পেঁপে বাটা 2 টেবিল চামচ। এটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, এতে মাংসটা অনেক সফট হবে। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন মিক্স করা হয়ে গেলে মাংসগুলোকে একটা বক্সে উঠিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন মিক্স করা হয়ে গেলে মাংসগুলোকে নরমাল ফ্রিজে 24 ঘন্টা রেখে দিতে হবে। এতে মাংসগুলো অনেক সফট হবে। ফিরে এলাম 24 ঘন্টা পর। কাবাবগুলো বানিয়ে নিব। প্রথমে কাঠির মধ্যে এভাবে গেঁথে টুইস্ট করে আবার গেঁথে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা মাংসকে গেঁথে নিব। আর কাঠিগুলো আমি আগে থেকে নরমাল পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। সবগুলো কাবাব কাঠিতে গেঁথে নেওয়া হয়ে গেলে ভেজে নিতে হবে। এখন চুলায় একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়ে এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচ থাকবে লো হিটে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে এটাকে ওভেনেও করতে পারেন। এখন উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে
এখন কাবাবের মাঝখানে একটা ফয়েল বসিয়ে এর উপরে আগে থেকে গরম করে রাখা কয়লা দিয়ে দিচ্ছি। এখন কয়লার উপরে সামান্য একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। এরপর কয়লাটাকে ফেলে দিয়ে সার্ভ করে নিব। আমি এটাকে নান রুটির সাথে সার্ভ করেছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি মাংস কতটা সফট হয়েছে। ভিউয়ার্স, দেখলেন তো ঘরে থাকা মশলা দিয়ে কত সহজেই তৈরি করে ফেললাম কাঠি কাবাব। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।